মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আবারও যুদ্ধংদেহী মনোভাব। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোনের আঘাতে কেঁপে উঠল সৌদির অন্যতম সুরক্ষিত অঞ্চল নাজরান। সৌদি আরবের প্রাণকেন্দ্র আরামকো তেল স্থাপনা লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক সূত্রের দাবি, ইয়েমেনের সাদা প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে সৌদি যুদ্ধ বিমানের বারবার সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবেই এই জোরালো ড্রোন হামলাটি পরিচালনা করা হয়েছে। নির্ধারিত লক্ষ্যে নিখুঁত আঘাত এনে সফলভাবে মিশন সম্পন্ন করেছে ইয়েমেনি বাহিনী, যা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। শুধু নাজরান আক্রমণেই থেমে থাকছে না ইয়েমেন। লোহিত সাগরে সৌদি জাহাজের ওপর কঠোর নেভিগেশন নিষেধাজ্ঞা আরোপ করে ব্লকেডের বদলে ব্লকেড নীতি বাস্তবায়নের হুঙ্কার দিয়েছে তারা। এদিকে আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সৌদি আরব পূর্ণ মাত্রায় হামলা চালালে তাদের তেলক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পানির প্ল্যান্ট ও বিমানবন্দরগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পাশাপাশি সৌদি আরব এবং অভ্যন্তরীণ ফ্রন্ট একযোগে এই ৩ মোর্চায় লড়তে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি প্রতিরোধ আন্দোলন। সৌদি প্রশাসন নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য কঠোর গোপনীয়তায় ঢাকছে দাবি করে সৌদি ক্যাম্পে থাকা ইয়েমেনিদের জীবন বাঁচাতে দ্রুত সরে আসার আহ্বান জানানো হয়েছে।